আমার বাসায় সবসময় হাঁস ভুনাই করা হয়। আজকে আমি লাল লাল ঝাল ঝাল করে ধামসা আলু দিয়ে হাঁসের একটা পাতলা ঝোল করেছি। সেটা আবার একদম পাটায় বেটে সব রকম মশলা ব্যবহার করে এত বেশি মজার হয়েছে, আর হাতে মেখে আমি এই রান্নাটা করেছি। সত্যি এভাবে রান্না করার পর আমি আর অন্যভাবে রান্না করতে কখনোই চাইবো না, এত বেশি মজার হয়েছে। তো চলেন আমি একটু শেয়ার করি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি একটু বলে রাখি, আমি এখানে চীনা হাঁসের মাংস রান্না করেছি। তো চীনা হাঁসটা অনেক বড় ছিল, আমি 3 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি, মানে এই হাঁসটার ওজন ছিল 3 কেজি। আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি 1 কেজি মাংসতে ঠিক যতটুকু পরিমাণ মশলা ব্যবহার করতে হবে আমি সেটাই শেয়ার করছি। এরপরে আমি ব্যবহার করছি হচ্ছে গরম মশলা বাটা 1 চামচের মতো। তো এখানে হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর আছে হচ্ছে লবঙ্গ। এগুলো হচ্ছে আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। এরপরে আমি দিয়েছি হচ্ছে ধনিয়া বাটা, আর দিয়েছি হচ্ছে আদা আর জিরা বাটা 1 টেবিল চামচ করে, আর কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিয়েছি হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়া 1 চামচের মতো, আর দিয়ে দিব হচ্ছে 1.5 টেবিল চামচেরও একটু বেশি শুকনা মরিচের গুঁড়া। এখন লাস্টে আমি ব্যবহার করব স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমার দেওয়া কমপ্লিট। এখন এগুলো ভালো করে হাতে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি কমপক্ষে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনারা চেষ্টা করবেন এর থেকে বেশি যেন রাখলে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখলে আরও ভালো হয়। আমার হাতে একটু সময় কম ছিল। তো আমি 30 মিনিট পর চলে যাব চুলায়। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি। যখন দেখেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি ম্যারিনেট করে রাখা চীনা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এখন আমি তেলের মধ্যে প্রথম অবস্থায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আমি আগেই বলেছি আজকে রান্নাটা একটু অন্যরকম হতে যাচ্ছে, আমি একটু অন্য প্রসেস ফলো করে রান্নাটা করছি। তো 3 থেকে 4 মিনিট পর ভেজে নিয়ে আমি এখন এখানে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বলতে আমি হচ্ছে 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজ চাক চাক করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা দেওয়ার পরেও আমি মাংসের সাথে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিব, মানে টোটাল 5 থেকে 6 মিনিটের মতো আমি মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি তরকারির স্বাদটা কিন্তু একটু আলাদা করার জন্যই এই প্রসেসটা ফলো করেছি। আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা না দিয়ে এরকমভাবে রান্না করছি। একদিন করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আমি পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। আমি যে বাটিতে করে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানি ব্যবহার করছি। আরও অল্প একটু পানি ব্যবহার করছি, যেহেতু এটা চীনা হাঁস, সেদ্ধ হতেও সময় লাগবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি মাংসটাকে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যখন দেখেছি যে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মাঝখানে আবার এখানে আমি আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আলু আবার আমার একটা ইমোশনের জায়গা। মাংসতে আমার আলু খুবই পছন্দ। তো আমি হচ্ছে আলুটা দিয়ে এখন আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো আলু আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে যখন দেখলাম যে মশলাটা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে আর তেলটাও উপর দিক থেকে উঠে গিয়েছে, এই মুহূর্তে আমি এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। সবসময় চেষ্টা করবেন হাঁসের মাংস রান্না করার সময় কুসুম গরম পানি ব্যবহার করতে, তাহলে তরকারির স্বাদটাও যেমন ঠিক থাকবে আর সেদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। একদম আমি ঠিক যতটুকু ঝোলটা খাবো ঠিক ততটুকু অনুযায়ী আমি ঝোলটা টেনে নিয়েছি। এখন লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। একদমই সহজভাবে রান্না করেছি, কিন্তু এত সহজভাবে রান্না করেও খেতে যে এত বেশি মজার হবে বাসার কেউ এক্সপেক্ট করে নাই। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও অনুরোধ করছি এভাবে চীনা হাঁসের মাংস বা যে কোনো হাঁসের মাংস রান্না করে খাওয়ার জন্য। থ্যাংক ইউ।